প্রভুর কাছে তুলো হাত, মুছে দিবেন সকল পাপ। প্রভুর কাছে তুলো হাত, মুছে দিবেন সকল পাপ। আল্লাহর নবী দুনিয়ার উম্মতকে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার উম্মত শুনো, আল্লাহ তাআলার ইবাদতের মাঝে কিছু নির্ধারিত সময় আছে। যখন মন চাবে তখনই ইবাদত করা যাবে না, যখন মন চাইবে তখনই তুমি রোজা রাখতে পারবা না, যখন মন চাইবে তখন তুমি হজ করতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দান করেছে, যে ইবাদতটা বান্দা যখন খুশি তখনই করতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, কেউ যদি নামাজ বেখেয়ালি ভাবে পড়ে তার নামাজ কবুল হয় না। কেউ যদি রমজানের রোজা সুন্দরভাবে না করে তার রমজানের রোজা আদায় হয় না। কেউ যদি দান খয়রাতে অহংকার করে দান খয়রাত করে কবুল হয় না। কিন্তু দোয়ায় যদি কেউ অভিনয় করে, কোন বান্দার চোখে পানি নাই কিন্তু ঠোঁট বাঁকা করে দিয়ে বলেছে, মালিক, ওগো আল্লাহ, আমার এই কাজ দরকার, আমার এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, চোখে পানি নাই কিন্তু ঠোঁটগুলো বাঁকা করে দিয়ে কেঁদে ফেলেছে। আল্লাহর নবী বলে, উম্মত, এই যে বান্দা কান্নার অভিনয় করলো কিন্তু কাঁদলো না, আসল কান্না কাঁদলো না, এরপরও আল্লাহ তাআলা বান্দার অভিনয়ের কান্নাটাকে আসল ধরে কিনে নিল। সুবহানাল্লাহ। বাচ্চা যেমন বাবার কাছে অভিনয়ের কান্না কাঁদে, মার কাছে অভিনয়ের কান্না কাঁদে, চোখে পানি নাই কিন্তু কান্না করে। বাবা যখন 10 টাকা বের করে দেয়, চকলেট কিনে দেয়, মজা কিনে দেয়, বাচ্চা চুপ, এতক্ষণ যে কি কান্না, মুহূর্তের মধ্যেই কান্না শেষ হয়ে যায়। বলে এটা যেমন বাচ্চার অভিনয়ের কান্না, মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য। ঠিক কোন বান্দা যদি অভিনয় করেও আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ তাআলা সেই বান্দাটাকে দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, এই দোয়া এমন পাওয়ারফুল দোয়া, এই দোয়ার মাধ্যমে বান্দা চাইলে অসাধ্যকে সাধ্য করতে পারে। এই দোয়ার মাধ্যমে বান্দা চাইলে যেটা না হওয়ার তাকে হওয়াইতে পারে। যেটা সম্ভব নয় এমন জিনিসকে সম্ভব বানাইতে পারে শুধুমাত্র দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে আমার খলিলের একটা গল্প শোনাই। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের গল্প বলতেছে তার হাবিবের কাছে। ডাক দিয়ে বলে, নবী গো, ইব্রাহিম খলিল একদিন নয়, 2 দিন নয়, বরং আমি আল্লাহ তাআলার কাছে 86 বছর কান্না করেছে। দুনিয়ার কোন মাল দৌলতের জন্য কান্না করে নাই,
দুনিয়ার কোনো ধন সম্পদের জন্য কান্না করে না। খলিল আমার সব সময় দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন। খলিল সব সময় দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। পয়গম্বর দোয়া করতেছে, মালিকের দরবারে সাধারণ কোনো ব্যক্তি নয়, পয়গম্বর হলো খলিল। দোয়া করতেছে আরশে আজিমের মালিকের দরবারে। একদিন দুই দিন নয়, ৮৬ বছর দোয়া করলো খলিল। সন্তান হয় না, স্ত্রীর গর্ভে সন্তান নাই। বর্তমানে আমাদের সমাজ, স্ত্রীর যদি সন্তান না হয়, শাশুড়ি তার পুত্রবধূকে গালাগালি করে, বিভিন্ন খোঁটা দেয়। আর স্বামী কথায় কথায় বিভিন্ন রকম স্ত্রীকে কষ্ট দেয়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যখন চিকিৎসা করেও সন্তান হয় না, বাধ্য হয়ে স্বামী স্ত্রীকে তালাক দেয়। সন্তান হয় না, তোকে রেখে লাভ নাই। আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একদিন দুই দিন নয়, ৮৬ বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ আমার খলিলের ডাকে ৮৬ বছর পর জবাব দিলাম, পয়গম্বর দুনিয়ার সাধারণ মানুষ ডাকে না, আমার খলিল আমাকে ৮৬ বছর ডেকেছে। আমি পয়গম্বর খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, নবী গো, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব ৮৬ বছর বয়সে আমি ইব্রাহিমকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কয়দিন দোয়া করছে? ৮৬ বছর বয়সে প্রথম বাবা হয়েছে। আর আজকে আমরা আল্লাহর কাছে কিছু চাই, বিকেলে চাইলে ফজরে খবর নাই, আবার ফজরের সময় চাইলে বিকালে খবর নাই। পয়গম্বর খলিল যেমন ডেকেছে আল্লাহকে, এই ডাক যদি এখনো মানুষ আল্লাহ তাআলাকে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলাও পয়গম্বরের মতো সন্তান দিতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে আমার একটা বান্দা তার গল্প শোনায়, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনি আপনার উম্মতকে সংবাদটা শোনায়া দিয়েন। আমার একজন বান্দা আছে, তার নাম হলো জাকারিয়া, আমার বড় আদরের বান্দা, আমার বড় মুহাব্বতের বান্দা। এই জাকারিয়া যখন বাইতুল মুকাদ্দাস হযরত মারিয়ামের ঘরে আসা যাওয়া করত, মাঝে মাঝে মারিয়ামের ঘরে গিয়ে দেখতো এমন ফল মারিয়াম খাইতেছে যেই ফল গোটা বাইতুল মুকাদ্দাসেও খুঁজে পাওয়া যায় না।
আল্লাহর বান্দা জাকারিয়া ডাক দিয়ে বলে, মরিয়ম, এই ফল তুমি কোথায় পাও? এখন তো এই ফলের সিজন নয় যে বাজার থেকে তুমি এই ফল আনতে পারবে বা তোমাকে কেউ দিতে পারে। জাকারিয়া ডাক দিয়ে বলে, মরিয়ম, সত্যি করে বলো, তোমাকে এই ফল দিয়ে যায় কে? মরিয়ম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমাকে এই ফল দুনিয়ার কেউ দেয় না, আমাকে এই ফল দেয় আরশের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। সৃজন ছাড়া আনসিজনের ফল খাওয়া, যেমন বর্তমানে বাজারে তরমুজের সিজন, তরমুজ খাইতেছে। এক এক সময় যেই দেশে যখন ফল নাই ওই ফল খাওয়াইতেছে আল্লাহ তাআলা মারিয়ামকে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া হঠাৎ করে চিন্তা করলো, যে আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া আনসিজনের ফল খাওয়াইতে পারে, যে আল্লাহ মরিয়মকে মৌসুম ছাড়া মৌসুমি ফল খাওয়াইতে পারে, সেই আল্লাহ তো চাইলে আমি জাকারিয়াকে একটা সন্তানও দিতে পারে। জাকারিয়া আর দেরি করে না, মসজিদের মিম্বারে চলে যায়। মেহরাবে বৈশা জাকারিয়া আল্লাহকে ডেকে বলে, মালিক, আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ সিজন ছাড়া আনসিজনের ফল খাওয়াইতে পারেন। আপনি তো সেই মালিক যেই মালিক মৌসুম ছাড়া আন মৌসুমের ফল খাওয়াইতে পারে। ওগো আল্লাহ, আপনি আমাকেও একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিয়ে বলে, নবী গো, إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا জাকারিয়া এমন নীরবে নির্জনে বসে আমি আল্লাহকে ডাকতেছিল। আমি আল্লাহ জাকারিয়ার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। সুবহানাল্লাহ। ডাক দিছে তো এমন ডাক দিছে আমার সাড়া দিতেই হইছে। হযরত জাকারিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার তো এমন অবস্থা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমি এখন ভালো করে হাঁটতে পারি না, আমার চলাফেরা কষ্টকর হয়ে গেছে, আর আমার স্ত্রীটা হলো বন্দা, তার কোনো সন্তান হয় না। ওয়াকানাত ইমরাআতি আকির, আমার স্ত্রীটা হলো বন্দা, তার সন্তান হয় না। আপনি চাইলে এমন স্ত্রীর ঘরেও সন্তান দিতে পারেন। পারে কি পারে না? মনে পারে না, না? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, এই বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান
ويهب لمن يشاء الذكور আমি আল্লাহ যাকে মন চাই ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি। ويزوجهم ذكرانا وإناثا আমি আল্লাহ যাকে মন চাই ছেলে মেয়ে উভয়টাই দান করি। ويجعل له কথা কয় না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাকে মন চায় তাকে আমি আল্লাহ সারা জীবন সন্তান ছাড়া রাখি। আল্লাহ তাআলা বলে সন্তান কোনো দরগায় দেয় না, সন্তান কোনো মাজারে দেয় না, বাবায় দেয় না। সুতরাং সন্তান যার নাই সে গভীর রাত্রে আমি মালিকের দরবারে বস। জাকারিয়া বলে আল্লাহ আপনি এমন আল্লাহ যিনি চাইলে নিঃসন্তানকে সন্তান দিতে পারেন, যিনি চাইলে একেবারে অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলা বলেন জাকারিয়া হাত মুছে ফেলো, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলে যাও জাকারিয়া যাও, এত করে যখন বলতেছ আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করলাম, আর আমি এই সন্তানের নাম রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে জাকারিয়া এই যে যেই নাম রাখলাম দুনিয়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত কোনো মানুষের নাম এমন রাখা হয় নাই যেই নাম আমি আল্লাহ তোমার সন্তানকে দিলাম। এগুলো কিসের বদৌলতে পাইছে? দোয়ার বদৌলতে পেয়েছে। দোয়া যে যেমন মালিককে দোয়ায় ডাকতে পারে মালিক তার সাথে তেমন ব্যবহার করে। এখনো সেই মালিক আছে। এখনো যদি কোনো বান্দা জাকারিয়ার মতো নীরবে আল্লাহকে ডাকতে পারে, এখনো যদি কোনো বান্দা ইব্রাহিমের মতো আল্লাহকে ডাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা এখনো বান্দাকে দিতে বাধ্য হবে। এজন্য আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা শোনো, দোয়া এমন এক মহা ঔষধ যার উপরে কোনো ঔষধ চলে না। দোয়া এমন পাওয়ার যে পাওয়ারের উপর আর কোনো পাওয়ার চলে না। তবে মানুষ যেমন দামি তার দোয়া তত দামি হয়। সবার দোয়া একরকম হবে না। মানুষ যেমন দামি তার দোয়ার পাওয়ার তত বেশি। যার সম্পর্ক রবের সাথে যত বেশি তার দোয়ার পাওয়ার তত বেশি। আল্লাহর নবীর দরবারে হুযায়ফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসছে, পয়গম্বর ওগো আল্লাহর নবী, আমি যে আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে গালাগালি করে,
আমার মা আমাকে বকাঝকা করে, নবী গো আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করতেন, আপনি যদি আমার মার জন্য একটু দোয়া করতেন, তাহলে হয়তো আমার মা ইসলাম ধর্ম কবুল করত। একটু দোয়া করেন আমার মার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা যাও যাও, তুমি বাড়ি যাও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ পয়গম্বর দোয়ায় হাত তুলেছে, আর আমি আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো আরম্ভ করে দিয়েছি। কেননা আমি চিন্তা করতেছিলাম, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। এই জন্য আমি বাড়িতে খুব তাড়াতাড়ি রওনা হইলাম। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ আমি বাড়িতে গিয়ে দেখলাম ঘরের দরওয়াজা লাগানো। আমি বাহির থেকে ডাক দিলাম, মা গো কি করো তুমি, দরজা কেন বন্ধ? ভিতর থেকে আবু হুরায়রা মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা বাবা একটু বাহিরে দাঁড়াও, আমি মা গোসল করে পবিত্র হইতেছি, আমি আর দেরি করব না, এখনই কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। এই হলো নবীর দোয়ার পাওয়ার। মানুষ যত পাওয়ারওয়ালা হবে তার দোয়া তত পাওয়ারওয়ালা হবে। মানুষ যত আমলি হবে তার দোয়ার অ্যাকশন তত ভালো হবে। মানুষ যত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে তার দোয়া আল্লাহ তাআলার কাছে তত তাড়াতাড়ি কবুল হবে। এজন্য তাফসীরে কিতাবের মাঝে ঘটনা লেখেন, আল্লাহর নবীর জামানায় একজন মহিলা সাহাবী, নাম হলো খাওলা বিনতে সালাবা। এই খাওলা বিনতে সালাবা তার স্বামী মাঝে মাঝে তাকে বকাঝকা করত। এই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা স্বামীর অত্যাচার সহ্য করে মাঝে মাঝে থাকতেন, মাঝে মাঝে মুখ খুলতেন। একদিনের ঘটনা, স্বামী বাহির থেকে এসেছে আর স্ত্রী কথা বলার কারণে স্বামী রাগ হয়ে গেছে। রাগের মাথায় যেমন আমাদের দেশের স্বামীরা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ইসলামের আগের জমানায় তালাক ছিল না, জিহার ছিল। জিহার এটাই তালাকের মতো, অর্থাৎ স্ত্রীকে মার সাথে তুলনা করত, যে তুমি আমার মায়ের মতো, এটা বললেই তালাক হয়ে যাইত। এটা হলো ইসলামের শুরুর যুগে, ইসলামের শুরুর যুগের ঘটনা। এই খাওলা বিনতে সালাবা এই মহিলার স্বামী তাকে এইভাবে তার সাথে জিহার করে ফেলেছে। রাগের মাথায় বলেছে, বিবি যাও, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আজ থেকে আমার কোনো কথাবার্তা নাই। এই খাওলা বিনতে সালাবা তখনও এই কথার দ্বারা ওই জমানার তালাক চলত। খাওলা বিনতে সালাবা আল্লাহর নবীর দরবারে চলে যায়, নবী গো আমার স্বামী আমার সাথে জিহার করেছে,
আমাকে বলেছে তোর সাথে কোনো সম্পর্ক নাই, আজ থেকে তুই আমার মার মতো। অর্থাৎ আমার মা যেমন আমার উপর হারাম, তুইও আমার উপর হারাম। এই খাওলা আল্লাহর নবীর দরবারে অজস্রে কান্না করতেছে, নবী গো, আমি খাওলা এই আমার স্বামীর জীবন দশায় আমি আমার যৌবন তার পিছনে খরচ করেছি, আমার কয়েকটা সন্তান আছে। এই মুহূর্তে যদি আমার তালাক হয়ে যায়, আমার সন্তানগুলো যদি আমার সাথে থাকে, তাহলে তারা খানা পিনার অভাবে নষ্ট হয়ে যাবে। আর আমার সন্তানগুলো যদি আমার স্বামীর কাছে থাকে, তাহলে মায়ের আদর না পেয়ে সন্তানগুলো খারাপ হয়ে যাবে। ওগো পয়গম্বর, আপনি মেহেরবানি করে একটু ফয়সালা বলেন, আমার স্বামী যে আমার সাথে এমন ব্যবহার করলো, এই কারণে কি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না নষ্ট হয়েছে? একটু ফয়সালা দেন। আল্লাহর নবী চুপ করে বসে আছে। ডাক দিয়ে বলে, মহিলা, তুমি কেন তোমার স্বামীকে রাগাইতে গেলা? তোমার স্বামী রাগানোর কারণে তোমাকে এই কথা বলেছে। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, সে আমার সাথে প্রায় সময় এমন খারাপ ব্যবহার করে, প্রায় সময় আমার সাথে এভাবে অকথ্য ভাষায় কথা বলে। বর্তমানেও আমাদের কিছু স্বামী নামে অসভ্য আছে, যারা নাকি স্ত্রীদেরকে মারধর করে, স্ত্রীদেরকে গালাগালি করে। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতেরা শুনো, সাবধান সাবধান, তোমরা কিন্তু স্ত্রীদের সাথে বাদীদের মতো আচরণ করিও না। মানুষ চাকরের সাথে, চাকরানির সাথে যেই ব্যবহার করে, তোমরা কিন্তু তোমাদের নারীদের সাথে এমন ব্যবহার করবা না। আল্লাহর নবী বলেন, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে, তাহলে তাকে ওয়াজ করবা, ওয়াজ নসিহত করবা, তাকে বুঝাইবা, এই বিবি এমন ভাবে চলিও না, এমন ভাবে চলো, এই বিবি বেপরদায় চলিও না, পর্দা করে চলো, নামাজ ছাড়িও না, নামাজ পড়ো, তুমি বেশি বেশি টিভি দেখিও না, বেশি বেশি কোরআন পড়ো। প্রত্যেকটা স্বামীর জন্য এইভাবে স্ত্রীকে নসিহত করতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত, এই নসিহত করার পর যদি তোমার স্ত্রী এরপরও ভালো না হয়, বলে 2 নাম্বার স্ত্রীর সাথে বিছানা আলাদা করে দিবে। যেমন বর্তমান শীতের রাত্র, স্ত্রীকে বলবেন তুই মাটিত ঘুমা, তোর কোনো কম্বল নাই, খেতা নাই, এইভাবে কষ্ট দিতে হবে। আমার খাটে তুই শুইতে পারবি না, তুই একা ঘুমা, আমি একা ঘুমাইব। এরপরেও যদি স্ত্রীর দিলে কোনোটা অনুশোচনা আসে, হাইরে আমার ব্যবহারের কারণে আমার স্বামী আমার সাথে শুইবে না, এই অনুশোচনা হওয়ার পর যদি স্ত্রী ভালো হয়ে যায় তো ভালো। আল্লাহর নবী বলেন, এরপরও যদি ভালো না হয়, এরপর তাকে কিছু মারধর করবা, তবে মারবা তো যেন শরীরে দাগ না পড়ে। আল্লাহর নবী বলেন, উম্মত, সাবধান সাবধান, স্ত্রীকে কখনোই যেন চেহারায় আঘাত করো না। এই চেহারায় আঘাত করা সকলের জন্য নিষিদ্ধ। আমরা মারতে গেলে সবার আগে কোথায় মারি? গালেই আগে দিয়ে শুরু করি নাকি? এটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এবার আল্লাহর নবী বলেন, যদি এতেও কাজ না হয়,
এরপর তুমি আল্লাহর নাম নিয়ে তোমার বিবিকে তালাক দিয়ে দাও। যাও যাও, ওয়াজ করলাম, নসিহত করলাম,